আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম রেগুলার একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব অলসময় একটা দিনের ব্লগ, যেটা সারাদিন বৃষ্টি ছিল আর সেই সময়টাতে ছেলেদের স্কুলও বন্ধ ছিল। তো সেই দিনটা কিভাবে কাটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল। আর ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ওই দিন যেহেতু ছেলের স্কুলটা বন্ধ ছিল আর আমি রোজা রেখেছিলাম, এই জন্য সকালবেলা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আমি ওঠার পরেও বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই ঘুমেছিল, কারণ ওনারও আজকে বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না যতটা বৃষ্টি ছিল। তারপরে আমি উঠে প্রথমে রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দিলাম। প্রথমে ভেবেছিলাম বৃষ্টির দিন খিচুড়ি আর গরুর মাংস রান্না করি, কিন্তু পরে চিন্তা করলাম যেহেতু আমার হাজব্যান্ড বাসায় দুপুরে আমাদের সাথে খাবে, তো সবগুলো খাবার ওনার পছন্দেরই আজকে রান্না করলাম। তার মধ্যে ওনার পছন্দের একটা খাবার হচ্ছে চিংড়ি মাছ ভুনা, সেটা আগে তৈরি করে নিলাম। আর তৈরি করেছিলাম আলু ভাজি, যেটাও ওনার পছন্দের। আর সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে ওনার পছন্দের বাইম মাছ ভুনা করেছিলাম, যে মাছটা আমি খাই না। আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানি, অনেকেই জানি না, তো আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই শেয়ার করছি। প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিব আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া অ্যাড করব হাফ চা চামচের থেকে একটু বেশি, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ। অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। যখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, তারপরে অ্যাড করে দিলাম আগে থেকে খুব ভালো করে পাটায় ঘষে নিয়েছিলাম আর দুই সাইড ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম বাইম মাছগুলো। তারপরে লবণ দিয়ে ভালো করে ধোয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব, 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন মাছগুলোকে একটু একটু করে সবগুলো তুলে নিব চামচের সাহায্যে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আলুগুলোকে আবার 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিব। মিনিট পরে ঢাকনাটাকে এখন তুলে নিয়ে চুলার আঁচটাকে একদম হাই করে দিব আর চেক করে দেখব আলুগুলো কি গলেছে কিনা। হ্যাঁ, আলুগুলো গলে গেছে। এখন এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলোকেও দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে 2-3 মিনিটের জন্য আলু আর মাছ একসাথে করে কষিয়ে নিব, কারণ তরকারির আসলে মূলত মজাটাই যত ভালো করে মশলাটাকে কষাবেন তত বেশি মজা হবে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এটার ঝোলটা হবে অবশ্যই মাখা মাখা। কিছুটা ফ্রোজেন ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ঠিক এরকম পর্যায়ে চলে আসলে চুলাটাকে অফ করে দিব, কারণ আলু যেহেতু আছে আর কিছুটা ঝোল টেনে নেবে। এরকম মাখা মাখা ঝোল বাইম মাছ আলু দিয়ে নাকি অনেক মজা, আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো দুপুরের রান্নাগুলো শেষ করে বাচ্চাদেরকে বাবার কাছে রেখে আজকে দুপুরবেলা ছাদে গিয়েছিলাম। ছাদে একটু বৃষ্টিতে ভিজার জন্য। লাস্ট কবে ভিজেছিলাম আসলে মনে নেই।
তো বৃষ্টিতে ভিজে ভিজে আগের দিনগুলো অনেক বেশি মনে পড়ছিল। আমি অনেক ছোটোবেলায় আম কুড়ানোর প্রতি আমার একটা তীব্র লোভ ছিল। মানে যখন ঝড় আসতো আম কুড়ানোর জন্য আমি যে কোনো সময় নেমে যেতাম। এই জন্য আম্মুর কাছে অনেক বেশি বকাও খেয়েছিলাম। মিস করি আসলে ওই দিনগুলোকে, আম্মুর বকাগুলোকে। তবে আমার আব্বু আমাকে কখনো বকা দেয়নি। আম্মুর বকার মধ্যেও আদর ছিল, কিন্তু আসলে অনেক মিস করি ওই দিনগুলোকে। এখন জীবনটা একটা যান্ত্রিকময় জীবন হয়ে গেছে, আগের মতো সেই জীবন আর নেই। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর রাস্তাঘাটেও খুব কম মানুষই ছিল, দোকানপাটও সব খুলেনি। কেমন যেন একটা অলসময় দিন ছিল ওই দিনটা। ছাদ থেকে আসার পরে তাড়াতাড়ি গোসল সেরে সবার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কারণ সবার ক্ষুধা পেয়ে গিয়েছিল। নাস্তা যেহেতু ঠিকভাবে খাওয়া হয়নি। আজকের খাবারগুলো যেহেতু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের ছিল, তো উনি মাশাআল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। খাওয়ার পরে আমাকে বলেছে, তোমাকে থ্যাংক ইউ এত মজার মজার খাবার রান্না করার জন্য। আমার ছেলেরও অনেক পছন্দ চিংড়ি মাছ, আলু ভাজি। ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে খায় চিংড়ি মাছটা। তো সবাই খুবই এনজয় করেছিল আজকের খাওয়াটা। আর কষ্ট করার পরে যখন নিজের প্রিয়জনেরা খুব সেটাতে স্যাটিসফাইড হয়, তাহলে মনে হয় হ্যাঁ আমার কষ্টটা করে সার্থক হয়েছে। তো বিকাল দিকে ওর বাবা একটু নিচে নেমেছিল বাচ্চাদের কিছু স্ন্যাক্স, স্কুলের টিফিন আনার জন্য। আর আমি যেহেতু রোজা ছিলাম, তো আমার কিছু ইফতারিও নিয়ে এসেছিল, আমি সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আমাদের ফ্যামিলি সবার এখন রিসেন্ট ফেভারিট হচ্ছে এই ড্রাই কেকটা। এটা মনে হয় 4 নাম্বার নাকি 5 নাম্বার মানে প্যাকেট। আমরা সবাই এখন অনেক পছন্দ করে খাচ্ছি কতদিন ধরেই এই বিস্কিটটা, ড্রাই কেকটা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। আর ইফতারিতে যেহেতু বৃষ্টি ছিল, তেমনভাবে কিছু পাওয়া যায়নি, এজন্য বেগুনি, আলুর চপ আর হচ্ছে পুরি এনেছিল, আর সাথে ছিল জিলাপি। এই চিকন জিলাপিগুলো অনেক বেশি মজা হয়ে থাকে, মোটাগুলো যে দেখা যায় খুব তাড়াতাড়ি নেতিয়ে যায়। তো ইফতারি করে নামাজ পড়ে বৃষ্টির দিনে একটু চা খাবো না, সেটা তো হয় না। তারপরে চায়ের জন্য চলে আসলাম কিচেনে, চা বসিয়ে দিলাম, গরম গরম চা খাবো। আশা করি সারাদিনের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে।
অলসময় একটা দিনের ব্লগ ছিল, আসলে তেমনভাবে কিছুই করা হয়নি, যতটুকু কাজ প্রয়োজন ততটুকুই করেছি। তো আশা করি ভালো লেগেছিল। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের রিসেন্ট ফেভারিট বিস্কিট দিয়ে চাটা এনজয় করি। আল্লাহ হাফেজ।